হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। লেসন এর পক্ষ থেকে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা sp2 সংকরণ বিশিষ্ট যৌগ ইথিন ও বোরন টাইক্লোরাইড যৌগের কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন ব্যাখ্যা করব। চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে কি ইথিন ও বোরন টাইক্লোরাইড অণুর কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন নির্ণয় করব এবং আমরা ব্যাখ্যা করব। ঠিক আছে, আমরা প্রথমে ইথিন, এই ইথিন এটা কি একটা এক ধরনের অ্যালকিন, তাই তো? 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন, এটা হচ্ছে ইথিন। ইথিনের কেন্দ্রীয় পরমাণুকে কার্বন। আমরা প্রথমে এটা সংকরায়ন নির্ণয় করব ও ব্যাখ্যাটা পড়ব। চলো তাহলে শুরু করি। লিখলাম ইথিন। ইথিন অণুর গঠন। ইথিন অণুর গঠন। ইথিন কি এক ধরনের অ্যালকিন, তাই তো? 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন, এটাকে বলবো আমরা ইথিন বা ইথিলিন। দেখো এটার গঠনটা কেমন হবে। কার্বন কয়টা? 2টা, হাইড্রোজেন হচ্ছে 4টা, তাই না? এটা সংকরায়নটা আগে আমরা নির্ণয় করি। আসো, কার্বন কয়টা? 2টা। এই যে কার্বনের মাঝে কি থাকবে? 2টা কার্বনের মাঝে দ্বিবন্ধন থাকবে, তাই তো? কার্বন হচ্ছে 2টা, এই যে আমরা দিয়ে দিয়েছি দ্বিবন্ধন। এবং হাইড্রোজেন কয়টা? 4টা, তাই তো? এই দিকে দিয়ে দিব 2টা হাইড্রোজেন, এই দিকে 2টা হাইড্রোজেন। একটু বুঝিও, তাই তো? এটাই তো ইথিন অণুটার স্ট্রাকচার। কি এটা বুঝছো? দেখো তো আমাদের কথা কি ছিল, সংকরায়নে এখানে তো কার্বনের কোনো থাকবে না, নিঃসঙ্গ ইলেকট্রন যুগল থাকবে না, তাই তো? কারণ আমরা কি জানি তো, এই কার্বনটা আমি দেখাই দিই। এই কার্বনটা যদি আমরা কাউন্ট করি, মনে করি এটার সংকরায়ন আমরা নির্ণয় করব। এই কার্বনের সংকরায়ন আমরা নির্ণয় করব। একটু বুঝিও। তাহলে দেখো নিঃসঙ্গ এই কার্বনের পারমাণবিক সংখ্যা কত? C6, 2, 4, সর্বশেষ কক্ষপথে 4টা ইলেকট্রন, তাই তো? দিলাম 4। নিঃসঙ্গ 4 মাইনাস, দেখো তো বন্ধনে ব্যবহৃত ইলেকট্রন কয়টা? এই যে 1টা, 2টা, 3টা, 4টা। তাহলে 4টা ব্যবহার হয়ে গেছে, ভাগ 2 0, মানে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল নাই, তাই তো? আমরা যদি সংকরায়ন বের করি, এবার সংকরায়ন যেন কি ছিল? সিগমা বন্ধন ও সন্নিবেশ বন্ধন সংখ্যা। দেখো তো এই যে এখানে কার্বন যে আছে, এই কার্বনের যে একসাথে দ্বিবন্ধন আছে, এই দ্বিবন্ধনে সিগমা বন্ধন কয়টা? সন্নিবেশ বন্ধন কয়টা? সিগমা একটা, সন্নিবেশ বন্ধন একটা। এটা কিন্তু আমরা জানি, তাই না? পূর্বের ক্লাসে পড়ে আসছি। দেখো দুই দ্বিবন্ধন থাকে, একক বন্ধন থাকলে এটা সিগমা বন্ধন। যদি একটা দুই দ্বিবন্ধন থাকে তাহলে একটা সিগমা একটা পাই, তাই তো? যদি ত্রিবন্ধন থাকে একটা সিগমা 2টা পাই, তাই তো? এগুলো আমরা জানি। তাহলে এখানে সিগমা বন্ধন কয়টা? একটা, এবং পাই বন্ধন আছে কয়টা? একটা। আমরা জানি সংকরায়নে পাই বন্ধন অংশগ্রহণ করে না, সংকরায়নে পাই বন্ধন অংশগ্রহণ করবে না। তাহলে দেখো আমরা যদি ইথিনের কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন নির্ণয় করি, তাহলে সিগমা বন্ধন কয়টা? একটা, 2টা, 3টা, এগুলো কিন্তু সিগমা বন্ধন। ঠিক আছে, সিগমা বন্ধন কয়টা? 3টা। নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে না, 0। 3 হইলে কি হয়? sp2 সংকরায়ন। তাহলে আমরা বুঝে গেলাম ইথিনের কেন্দ্রীয় পরমাণু কার্বনের সংকরায়ন কি? sp2। বুঝতে পেরেছো ভাই? sp2 সংকরায়ন, আমরা এটাই আলোচনা করব। ইথিন অণুর গঠন, sp2 সংকরায়ন ব্যাখ্যা করব আমরা এখন। বুঝছো? তাহলে দেখো কি বললাম যেন, এই যে দেখো একটা অরবিটাল আছে না, এখানে দ্বিবন্ধন একটা আছে না ভাই? সংকর অরবিটাল কি? এরা হলো মিশ্রিত থাকবে, তাই তো? এক বা একাধিক সমশক্তির অরবিটাল মিশ্রিত হয়ে নতুন একটা অরবিটাল তৈরি করবে, সেটাই তো সংকর অরবিটাল। কিন্তু সংকরায়নে পাই বন্ধন অংশগ্রহণ করবে না। এই পাই বন্ধনটাই হচ্ছে বিশুদ্ধ, এটা বিশুদ্ধ অবস্থায় থেকে যাবে। ঠিক আছে, আমরা সামনেটা নিয়ে আরো আলোচনা করব। চলো তাহলে আমরা এটা মুছে দিই। ঠিক আছে, দেখো তাহলে আমরা কি বলতে পারবো। কার্বনের যদি ইলেকট্রন বিন্যাসটা করি, দেখো কার্বন পারমাণবিক সংখ্যা কত কার্বনের? 6, 1s2, 2s2,
2px1 2py1 2pz0। এটাই তো কার্বনের ইলেকট্রন বিন্যাস। এখন কার্বনকে আমরা উদ্দীপিত করব। কার্বনকে কি করব? উদ্দীপিত করব। উদ্দীপিত করলে কি হবে? কার্বনের উপর একটা স্টার চিহ্ন দিব। কার্বনের উপর আমরা একটা স্ট্রাকচার চিহ্ন দিব, তাই তো? উদ্দীপিত করলে কি হবে? 2s থেকে একটা ইলেকট্রন খালি 2pz এ চলে যাবে। 1s2 2s1 2px1 2py1 2pz1। ঠিক আছে ভাই, কিন্তু কথা হচ্ছে কি এই চারটাই কিন্তু সংকরায়নে অংশগ্রহণ করবে না। কোনগুলো অংশগ্রহণ করবে? কারণ একটা তো পাই বন্ধন আছে, এই যে এটাই হচ্ছে পাই বন্ধনটা, এটা বিশুদ্ধ অবস্থায় থাকবে। এটা বিশুদ্ধ অবস্থায় থাকবে সংকরায়ন, এই যে ইথিনের গঠনে এই যে এটাই হচ্ছে বিশুদ্ধ অবস্থায় যেটা থাকবে এটাই হচ্ছে পাই বন্ধনটা। আর এই তিনটা হচ্ছে সংকরায়নে অংশগ্রহণ করবে। তাহলে একটা এস, বুঝো একটা এস এবং কয়টা পি? দুইটা মিলে কি হবে? sp2 সংকরায়ন গঠন করবে। বুঝতে পেরেছো ভাই? ওকে, তাহলে সংকর অরবিটাল গুলোকে আমরা কি দ্বারা প্রকাশ করব? সাই। তাহলে বলবো 2ψ11 2ψ21 2ψ31। ঠিক আছে, এবং এটা কি বিশুদ্ধ অবস্থায় থেকে যাবে, এটাই হচ্ছে পাই বন্ধনটা। ঠিক আছে ভাই, চলো আমরা ব্যাখ্যায় চলে যাই। তাহলে ব্যাখ্যাতে আমরা কি বলবো বলো না? ব্যাখ্যাতে আমরা কি বলবো? এটা কিন্তু বিশুদ্ধ আর এগুলো অংশগ্রহণ করবে, তাই তো? ব্যাখ্যা বলবো উদ্দীপিত কার্বন পরমাণুর 2s অরবিটাল থেকে একটি ইলেকট্রন খালি 2pz এ চলে যাবে। হ্যাঁ, উত্তেজিত অবস্থায় কার্বনের 2s অরবিটাল যে কোনো দুইটি 2p অরবিটালের সাথে মিশ্রিত হয়ে 3টি sp2 সংকর অরবিটাল তৈরি করে। ঠিক আছে, বুঝিও উদ্দীপিত অবস্থায় চিত্র আমরা এখানে ভালো করে আঁকবো। হ্যাঁ, দেখো উদ্দীপিত অবস্থায় মানে উত্তেজিত অবস্থায়, উদ্দীপিত অবস্থায় কার্বনের 2s অরবিটাল থেকে উদ্দীপিত অবস্থায় কার্বনের 2s অরবিটাল থেকে 2s অরবিটাল থেকে উদ্দীপিত অবস্থায় কার্বনের 2s অরবিটাল থেকে 2s অরবিটাল থেকে উদ্দীপিত অবস্থায় কি কার্বনের 2s অরবিটাল থেকে কি হবে? 2s অরবিটাল থেকে একটি ইলেকট্রন খালি 2pz এ চলে যায়। উদ্দীপিত অবস্থায় কার্বনের 2s অরবিটাল থেকে 2p অরবিটাল যে কোনো দুই কার্বনের 2s অরবিটাল, উদ্দীপিত অবস্থায় কার্বনের একটি 2s অরবিটাল, একটি লেখি নাই, হ্যাঁ, কার্বনের একটি 2s অরবিটাল, উদ্দীপিত অবস্থায় কার্বনের একটি 2s অরবিটাল, উদ্দীপিত অবস্থায় কার্বনের একটি 2s অরবিটাল 2s অরবিটাল যে কোনো দুইটি 2p অরবিটালের সাথে, যে কোনো দুইটা 2p অরবিটালের সাথে মিশ্রিত হয়, যে কোনো দুটি বলতে কি ভাই? এই যে এগুলো মিলে sp2। উদ্দীপিত অবস্থায় কার্বনের একটি 2s অরবিটাল যে কোনো দুটি 2p অরবিটালের সাথে মিশ্রিত হয়, 2p অরবিটালের সাথে 2p অরবিটালের সাথে মিশ্রিত হয়ে sp2 সংকরিত তিনটি সংকর অরবিটাল তৈরি করে। মিশ্রিত হয়ে তিনটি sp2 সংকর অরবিটাল, তিনটি sp2 সংকর অরবিটাল তৈরি করে।
সংকর অরবিটাল কি হবে কোনগুলো? 2 psi 1 এস আর আমরা লিখবো না, বলবো psi, ঠিক আছে? psi ওই যে একটা ইলেকট্রন বলবো 1, পরে বলবো 2 psi 2 1 2 psi 3 1, ঠিক আছে? সংকর অরবিটাল গুলোকে psi দ্বারা প্রকাশ করা হয়। দেখো তিনটি 2p s 3টি sp2 সংকর অরবিটাল তৈরি করে, ঠিক আছে? এর সময় কি হয় একটু দেখো তো। কার্বনের একটা অরবিটাল কি বিশুদ্ধ অবস্থায় থেকে যায় না? এই অরবিটালটা কি বিশুদ্ধ অবস্থায় থেকে যায়, তাই তো? এটা বিশুদ্ধ অবস্থায় থেকে যায়। প্রতিটি কার্বনে একটি করে অরবিটাল বিশুদ্ধ থেকে যায়, তৈরি করে। হ্যাঁ, তাহলে আমরা প্রথম কথাটি কি বললাম ভাই? উদ্দীপিত অবস্থায় কার্বনের একটি 2s অরবিটাল, যে কোনো একটি 2s অরবিটাল যে কোনো দুইটি 2p অরবিটালের সাথে মিশ্রিত হয়ে sp2 সংকরিত 3টি সংকর অরবিটাল তৈরি করে, ঠিক আছে? এর সময় কার্বনের একটি 2p অরবিটাল বিশুদ্ধ অবস্থায় থেকে যায়। এই যে কার্বনের একটা 2p অরবিটাল বিশুদ্ধ অবস্থায় থেকে গিয়েছে। এর সময় কার্বনের একটি 2p অরবিটাল, এর সময় কার্বনের একটি 2p অরবিটাল বিশুদ্ধ অবস্থায় থেকে যায়, তাই তো? বিশুদ্ধ অবস্থায় থেকে যায়, বিশুদ্ধ অবস্থায় থেকে যায়, ঠিক আছে? আমরা দেখে দেখে লিখলাম ভাই। হ্যাঁ, কি লিখলাম দেখো, কার্বনকে যদি উদ্দীপিত করি 2s থেকে একটি ইলেকট্রন খালি 2p জেটে চলে যায়, তাই তো? তখন কার্বনের একটা 2s ও দুইটা 2p অরবিটাল মিশ্রিত হয়ে sp2 সংকর বিশিষ্ট 2 psi 1 2 psi 2 1 2 psi 3 1 সংকর অরবিটাল তৈরি করে, এবং প্রতিটি কার্বনে একটি করে 2p অরবিটাল বিশুদ্ধ অবস্থায় থেকে যায়। আমরা এই কথাটাই বললাম, ঠিক আছে? বুঝছো? প্রতিটি কার্বনে দেখো তো 3টি করে সংকর অরবিটাল থাকে, তাই না? দেখো সংকর অরবিটাল কোনগুলো? যেগুলো সংকরায়নে অংশগ্রহণ করে, এই যে সিগমা বন্ধনগুলো, তাই না? এই তাহলে প্রত্যেকটা কার্বনে কি আছে? 3টা করে সিগমা বন্ধন আছে। দেখো এটা যদি এই কার্বন হিসাব করি তাহলে এই যে একটা সিগমা, এই যে একটা সিগমা, এই যে একটা সিগমা, তাই তো? কি বলেছে তোমাকে? প্রতিটি কার্বনে 3টি করে সংকর অরবিটাল থেকে যায়। আমরা এই কথাটা লিখে ফেলি, প্রতিটি কার্বনে 3টি করে সংকর অরবিটাল থাকে। আরেকটা কি থাকে? বিশুদ্ধ অরবিটাল থাকে। বিশুদ্ধ অরবিটাল তো সংকরায়নে অংশগ্রহণ করবে না, তাই তো? এই জন্যই তো আমাদের সংকরায়নটা sp2 হয়েছে। দেখো প্রতিটি কার্বনে 3টি করে সংকর অরবিটাল থাকে, 3টি করে সংকর অরবিটাল থাকে, 3টি করে সংকর অরবিটাল থাকে, ঠিক আছে ভাই? আমরা দেখে দেখে লিখলাম। কি লিখলাম? কার্বনের একটা 2s ও দুইটা 2p অরবিটাল মিশ্রিত হয়ে, উদ্দীপিত অবস্থায় কার্বনের একটি 2s যে কোনো দুইটি 2p অরবিটালের সাথে মিশ্রিত হয়ে sp2 সংকর বিশিষ্ট 3টি সংকর অরবিটাল তৈরি করে, এবং প্রতিটি কার্বনে একটি করে বিশুদ্ধ অরবিটাল থেকে যায়, ঠিক আছে? এবং প্রতিটি কার্বনে 3টি করে সংকর অরবিটাল থাকে। আমরা এই কথাটা বললাম, ঠিক আছে? আমরা এবার চিত্রেতে চলে যাই। যেন একটা কি করে দেখো তো, এই কার্বন আর এই কার্বনের এই যে একটা সিগমা বন্ধন আছে না, এরা কি করে? মুখোমুখি, এরা সামনাসামনি অতিক্রমণ করে, ঠিক আছে? প্রতিটি কার্বন কি করবে? প্রতিটি কার্বনের একটি করে সিগমা বন্ধন তারা সামনাসামনি অতিক্রমণ করবে। একটি কার্বনের একটি সংকর অরবিটালের সাথে অপর কার্বনের একটি সংকর অরবিটাল সামনাসামনি অতিক্রমণ করে সি সিগমা বন্ধন গঠন করে, ঠিক আছে? দেখো আমরা চিত্রতে চলে যাই। চিত্র কিন্তু আঁকানো শিখতে হবে, আর ভালো করে আঁকাবা, আমার চেয়ে ভালো করে আঁকাবা। দেখো আমরা দুইটা কার্বন, তাই তো? বুঝিও
উফ, এই যে দেখো দিয়ে দিচ্ছি। আমরা একটা কার্বন দিলাম, এটা একটু ছোট হয়ে গেছে। হ্যাঁ, এইবার ঠিক আছে, আমরা একটা দিলাম। ঠিক আছে ভাই, আরো কি থাকবে, ডাম্বেল গুলো দিয়ে দিই। এই যে বাকি অর্ধেক এতটুকু, এই যে এটার বাকি অর্ধেক এতটুকু, এটার বাকি অর্ধেক এই যে এতটুকু, এটার বাকি অর্ধেক এতটুকু। আমরা একটা দিলাম, তাই তো? কয়টা থাকে? দুইটা থাকে কিন্তু, এই যে এরকম, এই যে এরকম, তাই না ভাই? ওকে, তাহলে আমাদের কি করতে হবে, আরো দুইটা দিতে হবে, আরো এইদিকে আরেকটা দিতে হবে। আমাদের কথা কি ছিল, প্রতিটি কার্বনের একটি করে সংকর অরবিটাল কি করবে, সামনাসামনি অতিক্রমণ করবে, তাই তো? প্রতিটি কার্বনের একটি করে সংকর অরবিটাল সামনাসামনি অতিক্রমণ করবে, এটা হইছে আমাদের কথা। প্রতিটি কার্বনের একটি করে সংকর অরবিটাল সামনাসামনি অতিক্রমণ করবে। এই যে আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, এটার বাকিটুকু এই দিক, এটা এই দিক, এবং এটা এই দিক। আমাদের কথা কি ছিল, প্রতিটি কার্বনের একটি করে সংকর অরবিটাল সামনাসামনি, এই যে একটা কার্বন, এই যে একটা কার্বন, এর একটা করে অরবিটাল কি করলো, সামনাসামনি অতিক্রমণ করলো, তাই তো? তুমি মনে করো এই যে এই ইলেকট্রনটা ছিল, এই ইলেকট্রনটা ছিল এই কার্বনের, এই ইলেকট্রনটা কার, এই কার্বনের, তাই না? দেখো কার্বনের যে সংকরায়নে অংশগ্রহণ করছে কয়টা, তিনটা, একটা দুইটা তিনটা সংকর অরবিটাল আছে, তাই তো? আমরা এই যে একটা করে দিয়ে দিলাম, এটা এই কার্বনের, এটা এই কার্বনের দিয়ে দিয়েছি। তারা কি করলো, তারা ভাই সামনাসামনি অতিক্রমণ করলো কিন্তু। ঠিক আছে, সামনাসামনি অতিক্রমণ করে কি করলো, সি সি সিগমা বন্ধন গঠন করলো। ঠিক আছে, তাহলে আমরা এই কথাটা লিখে দিই। কি লিখবো আমরা, একটি কার্বনের একটি সংকর অরবিটালের সাথে, একটি কার্বনের একটি সংকর অরবিটালের সাথে, বুঝিও, একটি কার্বনের একটি সংকর অরবিটালের সাথে, একটি সংকর অরবিটালের সাথে, সংকর অরবিটালের সাথে, একটি কার্বনের একটি সংকর অরবিটালের সাথে অপর কার্বনের একটি সংকর অরবিটাল সামনাসামনি অতিক্রমণ করি, তাই তো? একটি কার্বনের একটি সংকর অরবিটালের সাথে অপর কার্বনের একটি সংকর অরবিটাল, অপর কার্বনের একটি সংকর অরবিটাল সামনাসামনি অতিক্রমণ করে,
অপর কার্বনের একটি সংকর অরবিটাল সামনাসামনি অতিক্রমণ করে সামনাসামনি অতিক্রমণ করে একটি সিসি সিগমা বন্ধন তৈরি করে, একটি সিসি সিগমা বন্ধন গঠন করে, সিগমা বন্ধন গঠন করে। ঠিক আছে ভাই, আমরা চিত্রতে কিন্তু এটাই দেখলাম যে প্রতিটি কার্বন, এটা মনে করো একটি কার্বন, এই যে একটি কার্বন, প্রতিটি কার্বনের একটি করে সংকর অরবিটাল কি করে ভাই, সামনাসামনি অতিক্রমণ করে, সামনাসামনি অতিক্রমণ করে কি হয়, একটি সিসি সিগমা বন্ধন গঠন করে। ঠিক আছে, বলতো প্রত্যেকটা কার্বনে তাহলে আর কয়টা করে সংকর অরবিটাল থাকবে? দুইটা করে না? এই কার্বনের সংকর অরবিটাল তাহলে কয়টা আছে? একটা, দুইটা। এই কার্বনের সংকর অরবিটাল আছে দুইটা, একটা, দুইটা। তাই তো ভাই, প্রতিটি কার্বনে আবার দুইটা করে সংকর অরবিটাল। তাহলে প্রতিটি কার্বনে দুইটা করে সংকর অরবিটাল কি করবে? হাইড্রোজেনের 1s অরবিটালের সাথে, হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করো 1s 1, তাই না? প্রতিটি কার্বনের দুটি করে সংকর অরবিটাল হাইড্রোজেনের 1s অরবিটালের সাথে কি করবে? অতিক্রমণ করে আরো 4টা CH সিগমা বন্ধন গঠন করবে। বুঝতে পেরেছ? দেখো, একটা তো সিসি সিগমা বন্ধন গঠন করলো, আর প্রত্যেকটা কার্বনে আর দুটা করে সংকর অরবিটাল আছে না? এই কার্বনের দুইটা সংকর অরবিটাল বাকি, এই কার্বনের দুইটা সংকর অরবিটাল বাকি। এই কথাটাই তোমাকে বলেছে যে পরে প্রতিটি কার্বন পরমাণুর অবশিষ্ট দুটি করে মোট 4টি সংকর অরবিটাল হাইড্রোজেন পরমাণুর 1s অরবিটালের সাথে কি করে? অতিক্রমণ করে 4টি CH সিগমা বন্ধন গঠন করে। ঠিক আছে, পরে প্রতিটি কার্বন পরমাণুর অবশিষ্ট দুটি করে মোট 4টি সংকর অরবিটাল, পরে প্রতিটি কার্বন পরমাণুর অবশিষ্ট দুটি করে মোট 4টি সংকর অরবিটাল, অবশিষ্ট দুটি করে, কারণ প্রত্যেকটা কার্বনে অবশিষ্ট দুইটা করে সংকর অরবিটাল আছে, তাই তো? এই কথাটাই বলছে, পরে প্রতিটি কার্বন পরমাণুর অবশিষ্ট দুটি করে মোট 4টি, তাই তো? দুইটা করে মোট 4টি, একটা, দুইটা, তিনটা, চারটা, দুটি করে মোট 4টি সংকর অরবিটাল, মোট 4টি সংকর অরবিটাল, 4টি সংকর অরবিটাল, দুটি করে মোট 4টি সংকর অরবিটাল কি করে? হাইড্রোজেনের 1s অরবিটালের সাথে অতিক্রমণ করে। 4টি সংকর অরবিটাল হাইড্রোজেনের 1s 1 অরবিটালের সাথে অতিক্রমণ করে 4টি CH সিগমা বন্ধন গঠন করে, অতিক্রমণ করে 4টি CH সিগমা বন্ধন গঠন করে, 4টি CH সিগমা বন্ধন গঠন করে, সিগমা বন্ধন গঠন করে। ঠিক আছে, দেখো প্রতিটি কার্বনের অবশিষ্ট দুটি করে মোট 4টি সংকর অরবিটাল, তাই তো? মোট 4টি সংকর অরবিটাল কি করে? হাইড্রোজেনের 1s অরবিটালের সাথে সামনাসামনি অতিক্রমণ করে, তাই না? অতিক্রমণ করে কি করে? 4টা সিগমা বন্ধন গঠন করে। ঠিক আছে, আসো আমরা দিয়ে দেই এই যে প্রতিটি কার্বনের নিজস্ব ইলেকট্রন, তাই তো? আবার কি থাকবে? একটা করে
এই যে একটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন, ঠিক আছে। প্রতিটি কার্বনের কি করবে, একটু অবশিষ্ট দুটি করে মোট 4টি সংকর অরবিটাল, অবশিষ্ট দুটি করে মোট 4টি সংকর অরবিটাল অবশিষ্ট দুটি করে মোট 4টি সংকর অরবিটাল। এটা আগে দিয়ে নি। ঠিক আছে, এই দেখো প্রতিটি কার্বনের দুটি করে, এই যে দুটি করে অবশিষ্ট 4টি সংকর অরবিটাল হাইড্রোজেনের 1s অরবিটালের সাথে, ঠিক আছে। এটা মনে করো এই কার্বনের একটা সংকর অরবিটাল ছিল, তাই তো, আর হাইড্রোজেনের 1s এই যে দিয়ে দিছি আমরা, ঠিক আছে ভাই। এখানে লিখে দিব আমরা হাইড্রোজেন, এখানেও লিখে দিব হাইড্রোজেন, এখানেও দিব হাইড্রোজেন, এখানেও দিব কি আমরা হাইড্রোজেন, লিখে দিলাম, ঠিক আছে। কি বলেছে, পরে প্রতিটি কার্বনের অবশিষ্ট দুটি করে মোট 4টি সংকর অরবিটাল হাইড্রোজেনের 1s অরবিটালের সাথে অতিক্রমণ করে 4টি CH সিগমা বন্ধন গঠন করবে, তাই তো। এটা কি ছিল, এটা ছিল কার্বনের ইলেকট্রন, তাই না, আর এটা হাইড্রোজেনের এই যে 1s ইলেকট্রন, এটা ছিল এই যে এটা কার্বনের, এটা হাইড্রোজেনের, এটা কার্বনের, এটা হাইড্রোজেনের, ঠিক আছে। তাহলে কি গঠন করলো, 4টি CH সিগমা বন্ধন গঠন করে ফেললো। ওকে, পরে তোমাকে বলেছে এ সময় বন্ধন কোণের মান 120 ডিগ্রি হয়। বন্ধন কোণের মান কত হয় ভাই, 120 ডিগ্রি, এবং প্রতিটি কার্বন পরমাণুর 3টি সংকর অরবিটাল সমতলীয় সুষম ত্রিকোণাকার হয়। কি বলেছে, এ সময় কি হয়, কত হয়, বন্ধন কোণের মান কত হয়, 120 ডিগ্রি হয়। এ সময় বন্ধন কোণের মান 120 ডিগ্রি হয় এবং প্রতিটি কার্বন পরমাণুর 3টি সংকর অরবিটাল সমতলীয় সুষম ত্রিকোণাকার হয়। আমরা এবার এটা দেখব। দেখো আমরা এগুলোর সাথে এগুলো মিলাই, তাহলে পেয়ে যাব। খেয়াল করো, হ্যাঁ, সবুজ কালি দিয়ে নেই, ঠিক আছে। সমতলীয় সুষম ত্রিকোণাকার হয়। দেখছো এটা কি সমতলীয় সুষম ত্রিকোণাকার হয়েছে, এটা যদি তুমি হিসাব করো, ওকে। ওকে, এটাও দেখো সমতলীয় সুষম ত্রিকোণাকার হয়েছে, ঠিক আছে ভাই। এই যে দেখো, এই যে, আর এটা এই যে, দেখছো প্রতিটি কার্বন কি হয়েছে, গঠন কেমন হয়েছে, সমতলীয় সুষম ত্রিকোণাকার, এবং বন্ধন কোণের মান কত হয়েছে, 120 ডিগ্রি। দেখো তো প্রত্যেকটা কার্বনে কি ছিল, এই কার্বন যদি হিসাব করি একটা পাই বন্ধন ছিল না, এই যে একটা পাই বন্ধন ছিল, এই কার্বনেরও তো একটা পাই বন্ধন, তাহলে আমরা এবার পাই বন্ধন গুলো দিয়ে দিই। আসো
ধরো এইগুলো পাই, এরা কি করে, এরা পাই ইলেকট্রন। ঠিক আছে, এরা কি করে, পাশাপাশি অধিক্রমণ করে। ঠিক আছে ভাই, এই হচ্ছে কি ইথিন অণুটার গঠন। ঠিক আছে, এইগুলো কি ইথিন অণুর গঠন। প্রতিটা কার্বনে কি হয়, একটা করে পাই ইলেকট্রন থাকে, তাই তো। এই কার্বনের এই যে একটা পাই ইলেকট্রন, এটা পাশাপাশি অধিক্রমণ করে। ঠিক আছে ভাই, ওকে, এটাই দাগটা দিতে হবে না, তোমাকে বোঝানোর জন্য দিয়েছি। এইগুলো হচ্ছে কি পাই, পায়ে কি থাকে, একটা করে বিশুদ্ধ ইলেকট্রন থাকে, দিয়ে দিছি আমরা। এই হচ্ছে আমাদের ইথিন অণুটার গঠন, ইথিলিন অণুটার গঠন। ঠিক আছে, বন্ধন কোণের মান কত হয়েছে ভাই, বন্ধন কোণের মান হয়েছে 120 ডিগ্রি, মনে রাখবা। হ্যাঁ, বন্ধন কোণের মান কত, 120 ডিগ্রি। এই যে এখানে যে উৎপন্ন কোণটা, এই যে উৎপন্ন কোণ, এই যে উৎপন্ন কোণ, এটার মান হচ্ছে 120 ডিগ্রি। ঠিক আছে, এই যে এখানে উৎপন্ন কোণটার মান 120 ডিগ্রি। ঠিক আছে ভাই, তাহলে আমরা কি বলবো, কি বলবো বলো, বলবো যে দেখো প্রথমতে আবার যদি বলি, প্রতিটি কার্বনের 3টি করে সংকর অরবিটাল থাকে, একটি কার্বনের একটি সংকর অরবিটালের সাথে অপর কার্বনের একটি সংকর অরবিটাল সামনাসামনি অতিক্রমণ করে একটা সি সিগমা বন্ধন গঠন করে, তাই তো। পরে প্রতিটি কার্বনের অবশিষ্ট 2টি করে মোট 4টি সংকর অরবিটাল, অবশিষ্ট 2টি করে মোট 4টি সংকর অরবিটাল হাইড্রোজেনের 1s অরবিটালের সাথে অতিক্রমণ করে 4টা সিএই সিগমা বন্ধন গঠন করেছে। ঠিক আছে, এ সময় বন্ধন কোণের মান কত হয়, এবং 120 ডিগ্রি, এবং প্রতিটি কার্বন পরমাণুর 3টি সংকর অরবিটাল সমতলীয় সুষম ত্রিভুজাকার হয়। এই দেখো, প্রতিটি কার্বনের 3টি সংকর অরবিটাল কি হয়েছে, সমতলীয় সুষম ত্রিভুজাকার হয়েছে। দেখছো, সমতলীয় সুষম ত্রিভুজাকার হয়েছে। ওকে, এ সময় বন্ধন কোণের মান, আসলে এই দুটো কথা লিখে দেই। এ সময় বন্ধন কোণের মান 120 ডিগ্রি হয়, এ সময় বন্ধন কোণের মান 120 ডিগ্রি হয়। এ সময় বন্ধন কোণের মান, বন্ধন কোণের মান, এ সময় বন্ধন কোণের মান কত হয়, বন্ধন কোণের মান 120 ডিগ্রি হয়, 120 ডিগ্রি হয়। এ সময় বন্ধন কোণের মান 120 ডিগ্রি হয়, 120 ডিগ্রি হয়, এবং প্রতিটি কার্বন পরমাণুর 3টি সংকর অরবিটাল সমতলের সুষম ত্রিভুজাকার হয়, এবং প্রতিটি কার্বন পরমাণুর, প্রতিটি কার্বন পরমাণুর, কার্বন পরমাণুর, পরমাণুর 3টি সংকর অরবিটাল, 3টি সংকর অরবিটাল, সংকর অরবিটাল, 3টি সংকর অরবিটাল সমতলীয় ত্রিভুজাকার হয়, সমতলীয় ত্রিভুজাকার, সমতলীয় ত্রিভুজাকার হয়। ঠিক আছে, এবং প্রতিটি কার্বনে একটি করে মোট 2টি সংকর অরবিট, 2টি বিশুদ্ধ অরবিটাল থেকে যায়। ঠিক আছে, কিন্তু প্রতিটি কার্বনে একটি করে অসংকরিত 2pz1 অরবিটাল থেকে যায়, এরা পাশাপাশি অতিক্রমণ করে পাই বন্ধন গঠন করে। এই কথাটা নিচে একটু লিখে ফেলো। কি লিখবা বলো, কি লিখবা, এতটুকু লেখার পর নিচে লিখবা কি, দেখো আমরা লিখে ফেলেছি, কিন্তু প্রত্যেকটা কার্বনে কি আছে, একটা করে 2pz1 অসংকরিত অরবিটাল থেকে যায়, এরা পাশাপাশি অতিক্রমণ করে পাই বন্ধন গঠন করে। ঠিক আছে, এই কথাটা লিখে ফেলো। ওকে, তাহলে আমি ব্যাখ্যাটা আবার প্রথম থেকে একটু বলে দেই, শোনো। কি বলবা তুমি, প্রথমে কার্বনের ইলেকট্রন বিন্যাস করবা, করার পর কার্বনকে উত্তেজিত করলে কি হবে, 2s থেকে একটি ইলেকট্রন খালি 2pz এ চলে যাবে। ঠিক আছে, তখন কার্বনের একটা
s এবং যে কোনো দুইটা 2p অরবিটাল মিশ্রিত হয়ে sp2 সংকরণ গঠন করবে। ঠিক আছে, এবং একটা কি হবে, কার্বনের 2p অরবিটাল বিশুদ্ধ অবস্থায় থেকে যাবে, এটাই হচ্ছে কি মূলত পাই বন্ধনটা। ঠিক আছে, দেখো উদ্দীপিত অবস্থায় কার্বনের একটি 2p অরবিটাল যে কোনো একটি উদ্দীপিত অবস্থায় কার্বনের একটি 2s অরবিটাল যে কোনো দুটি 2p অরবিটালের সাথে সংমিশ্রিত হয়ে sp2 সংকরায়ন বিশিষ্ট কি হবে তিনটি সংকর অরবিটাল 2s1 2s21 2s31 তৈরি করে। ঠিক আছে, এ সময় কি হয়, প্রতিটি কার্বনে একটি করে বিশুদ্ধ অরবিটাল থেকে যায়। ঠিক আছে, কার্বনে একটি 2p অরবিটাল বিশুদ্ধ অবস্থায় থেকে যায় প্রতিটি কার্বনে। তাহলে কি হয় ভাই, প্রত্যেকটি কার্বনে 3টি করে সংকর অরবিটাল থাকে। ঠিক আছে, পরে বলবা কি একটি কার্বনের একটি সংকর অরবিটালের সাথে অপর কার্বনের একটি সংকর অরবিটাল সামনাসামনি অতিক্রমণ করে একটি CH সিগমা বন্ধন গঠন করে এবং প্রতিটি কার্বনে অবশিষ্ট 2টি করে মোট 4টি সংকর অরবিটাল হাইড্রোজেনের 1s অরবিটালের সাথে অতিক্রমণ করে 4টি CH সিগমা বন্ধন গঠন করে। ঠিক আছে ভাই, ওকে, সিগমা বন্ধন গঠন করে। এর সময় বন্ধন কোণের মান কত হয়, এই সময় বন্ধন কোণের মান 120 ডিগ্রি হয় এবং প্রতিটি কার্বনের 3টি সংকর অরবিটাল সমতলীয় সুষম ত্রিভুজাকার হয়, সমতলীয় সুষম ত্রিভুজাকার হয়। ঠিক আছে ভাই, ওকে, পরে কি বলবা, প্রতিটি কার্বনে একটি করে অসংকরিত অরবিটাল থেকে যায়, এরা পাশাপাশি অতিক্রমণ করে পাই বন্ধন গঠন করে। এই ছিল ইথিন বা ইথিলিন অণুর গঠন, কেন্দ্রীয় পরমাণুর সংকরায়নের ব্যাখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা পরেরটাই চলে যাই। হ্যাঁ, পরে কি আছে, বোরন টাইক্লোরাইড। বুঝিও, বোরন টাইক্লোরাইড। বোরন টাইক্লোরাইডের কেন্দ্রীয় পরমাণু কে বলো না, বোরন, তাই তো, কারণ বোরন একটা আছে। বোরন টাইক্লোরাইড, আসো আমরা বোরন টাইক্লোরাইড অণুর গঠন দেখবো এবার। কই গেল বোরন টাইক্লোরাইড অণুর গঠন, বোরন টাইক্লোরাইড অণুর গঠন। দেখো তো বোরনের নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে নাকি নাই, তো বের করো তো ভাই। বোরনের ইলেকট্রন বিন্যাস করো, কত, বোরন 5, কত তাহলে 1, প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 3টা ইলেকট্রন, তাই তো। নিঃসঙ্গ ইলেকট্রন যুগল যেন কিভাবে বের করা হয়, সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা মাইনাস বন্ধনে ব্যবহৃত হলো ইলেকট্রন সংখ্যা, তাই তো। এই যে 3টা ক্লোরিন, তাই তো। তো বন্ধনে অংশগ্রহণকারী ইলেকট্রন কয়টা, 3টা, 3/2 = 0। তাহলে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল নাই। আমরা এবার সংকরায়ন হিসাব করি। সংকরায়ন যে কি ছিল, কেন্দ্রীয় পরমাণুর সিগমা ও সন্নিবেশ বন্ধন সংখ্যা। দেখো তো এখানে সন্নিবেশ বন্ধন আছে নাই, 3টা সিগমা বন্ধন আছে, তাই না, দেখলাম 3। নিঃসঙ্গ ইলেকট্রন যুগল 0, 3 হইলে যেন কি হয়, sp2 সংকরায়ন। ঠিক আছে, একটা s এবং 2টা 2p অরবিটাল, 2টা p অরবিটাল মিশ্রিত হয়ে sp2 সংকরায়ন গঠন করে। ঠিক আছে ভাই, ওকে, আসো তাহলে আমরা ব্যাখ্যায় চলে যাই। আমরা বুঝে নিলাম যে বোরন টাইক্লোরাইড অণুটার সংকরায়ন কেমন হবে, sp2, একটা s অরবিটাল ও 2টা p অরবিটাল মিশ্রিত হয়ে sp2 সংকরায়ন গঠন করবে। ঠিক আছে, ওকে, আমরা বোরনের ইলেকট্রন বিন্যাসটা করি। আসো, বোরন, বোরনের পারমাণবিক সংখ্যা কত, 5, 1s2 2s2 2px1 2py 0 2pz 0। ঠিক আছে, বোরনকে উদ্দীপিত করব, তখন কি হবে,
2s থেকে একটি ইলেকট্রন খালি 2p ওয়াই চলে যাবে। স্টার উদ্দীপিত করলে কি হয়, মৌলটার উপরে স্টার চিহ্ন দিতে হয়। উত্তেজিত করতেছি আমরা আর কি 1s2। পরে কি লিখবো, উত্তেজিত করলে 2s থেকে একটি ইলেকট্রন খালি 2p ওয়াই চলে যায়, তখন লিখবো 2s1 পরে 2py1 আর এখানে কি আছে 2px1। ঠিক আছে ভাই, আর 2pz0। তাহলে দেখো কি হয়, একটা s অরবিটাল, এই যে একটা s অরবিটাল এবং দুইটা 2p অরবিটাল মিশ্রিত হয়ে sp2 সংকরায়ন গঠন করবে, তাই না? এই দেখো একটা s এবং দুইটা 2p অরবিটাল মিশ্রিত হয়ে sp2 সংকরায়ন গঠন করবে। হ্যাঁ, আমরা ব্যাখ্যাতে চলে যাই, বুঝিও আমরা ব্যাখ্যায় চলে যাই। দেখো ব্যাখ্যাটা দেখো, হ্যাঁ ব্যাখ্যা হচ্ছে কি একটি 2s থেকে একটি ইলেকট্রন খালি কোথায় চলে যাবে, 2py চলে যাবে, তাই তো? তখন একটা 2s এবং দুইটা 2p অরবিটাল মিশ্রিত হয়ে sp2 সংকরায়ন গঠন করবে। বুঝিও, বোরনের একটি 2ps অরবিটাল ও দুইটি 2p অরবিটাল মিশ্রিত হয়। বোরনের একটি 2s বোরনের একটি 2s বোরনের বোরনের একটি 2s একটি 2s ও দুইটি 2p অরবিটাল দুইটি 2p অরবিটাল দুইটি 2p অরবিটাল কি করবে ভাই, মিশ্রিত হবে। দুইটি 2p অরবিটাল একটি 2s ও দুইটি 2p অরবিটাল মিশ্রিত হয়, এদিকে চিত্রটা আঁকাবো, হ্যাঁ একটু বড় চিত্রটাই যেন জায়গা রাখছি। অরবিটাল মিশ্রিত হয়ে বোরনের একটি 2s ও দুইটি 2p অরবিটাল মিশ্রিত হয়ে sp2 সংকরিত তিনটি সংকর অরবিটাল তৈরি করে। sp2 সংকরিত তিনটি সংকর অরবিটাল তিনটি সংকর অরবিটাল কি হবে ভাই, 2ψ11 2ψ21 2ψ31, তাই তো? কি হবে, তিনটি সংকর অরবিটাল 2ψ11 2ψ21 2ψ31 তিনটি সংকর অরবিটাল তৈরি করে। ঠিক আছে ভাই, বোরনের একটি 2s ও দুইটি 2p অরবিটাল মিশ্রিত হয়ে sp2 সংকরিত তিনটি সংকর অরবিটাল 2ψ11 2ψ21 এবং 2ψ31 তৈরি করে। ঠিক আছে, আসো বোরনের প্রতিটি সংকর অরবিটাল, এই যে দেখো কি বলেছে, ক্লোরিনের 3pz1 এর সাথে সামনাসামনি অতিক্রমণ করে তিনটি BCl সিগমা বন্ধন গঠন করে। হ্যাঁ দেখো, আমরা বোরনের বোরন ট্রাইক্লোরাইডের চিত্রটা আঁকাই, বোরন আঁকাই, বুঝিও এটা বোরন এই যে বোরন। কি বলেছে, এই যে বোরনের, আমরা বোরন ট্রাইক্লোরাইডের
চিত্রটা আঁকাচ্ছি, দেখো অনুর ঘটনের কার্টুনিক চিত্রটা আঁকাচ্ছি, বুঝিও। তাহলে বোরনের কি হয়, তিনটা তিনটা সংকর অরবিটালে একটা করে ইলেকট্রন দিয়ে দিই আমরা। একটা করে কি থাকে, মনে করে একটা করে ইলেকট্রন থাকে, এটা আমরা পরে দিব। হ্যাঁ, একটা করে ইলেকট্রন থাকে। এবং কি আছে, ক্লোরিন আছে না, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা করে দেখো তো। ক্লোরিন 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 কত, 17, পারমাণবিক সংখ্যা 17, 1s2 2s2 2p6 3s2, পরে 3p5 হয়, তাই না? 3p5, কিন্তু 3p5টা আমরা কি করব, ভাঙায় লিখব। 3px 3py 3pz, ভাই বুঝিও 3p5, তাই তো? তাহলে আমরা কি করব, একটা করে দিয়ে যাব, একটা করে যে যাই, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাই তো? পরে বাকিগুলো কোথায় দেবো, এখানে এখানে, তাহলে এখানে দেবো আরেকটা, হলে দুইটা, এখানে হয়ে গেলে দুইটা। এই দেখো একটা সিঙ্গেল ইলেকট্রন আছে, এই 2p 3pz1 আছে। এইটাই কি করবে, বোরনের সাথে অধিক্রমণ করে সিগমা বন্ধন গঠন করবে। বোরনের প্রতিটি সংকর অরবিটাল, আসলে ব্যাখ্যায় আমরা চলে যাই এখন। বোরনের প্রতিটি সংকর অরবিটাল বুঝিও, কি বলেছে, বোরনের প্রতিটি সংকর অরবিটাল, বোরনের 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 প্রতিটি সংকর অরবিটাল, প্রতিটি সংকর অরবিটাল, বোরনের প্রতিটি সংকর অরবিটাল, সংকর অরবিটাল কি করবে, ক্লোরিনের 3pz1 এর সাথে, ক্লোরিনের 3pz1 অরবিটালের সাথে কি করবে, 3pz1 এর সাথে এর সাথে এর সাথে এর সাথে ভাই কি করবে, সামনাসামনি অধিক্রমণ, এর সাথে অধিক্রমণ করবে, তাই তো? এর সাথে অধিক্রমণ করে অধিক্রমণ করে অধিক্রমণ করে তিনটি বিসিএল সিগমা বন্ধন গঠন করবে, তিনটি, এই যে বোরন, তাই তো? বোরন যদি ক্লোরিনের 3pz1 এর সাথে বন্ধন গঠন করে, তখন কি হবে, তিনটি বিসিএল সিগমা বন্ধন গঠন করে, সিগমা বন্ধন গঠন করে। ঠিক আছে, দেখো বোরনের কি প্রতিটি সংকর অরবিটাল ক্লোরিনের 3pz1 এর সাথে অধিক্রমণ করে তিনটি বিসিএল সিগমা বন্ধন গঠন করে। আসো তাহলে আমরা দিই, এগুলো তো বোরনের, তাই না? আমরা ক্লোরিনের দিব, মনে করো ক্লোরিন, এগুলো কিন্তু আমরা ক্লোরিনেরটা দিতেছি ভাই, এই যে ক্লোরিনের কি 3pz, বুঝিও। সরি, খেয়াল করো। হ্যাঁ, কি বলেছে,
বোরনের প্রতিটি সংকর অরবিটাল ক্লোরিনের 3p_Z1 এর সাথে অতিক্রমণ করবে, তাই না? দেখো বোরনের এই যে একটা সংকর অরবিটাল, এটা কি বোরনের সংকর অরবিটাল, তাই না? বোরনের সংকর অরবিটাল কি করে ক্লোরিনের 3p_Z1 এর সাথে অতিক্রমণ করবে। এটা মনে করো ক্লোরিনের ইলেকট্রন, ঠিক আছে? এটা বোরনের, এটা ক্লোরিনের, এটা বোরনের, এটা ক্লোরিনের, ঠিক আছে? অতিক্রমণ করলো, আমরা দিয়ে দিলাম। আমরা এখানে কি লিখে দিব? দুটো চাপায় দেই। দেখো এইগুলোকে তাহলে আমরা কি দিব? এইগুলো হচ্ছে 3p_Z1, 3p_Z1, এদিকে দিব কি 3p_Z1, এখানে দিব কি 3p_Z1, ঠিক আছে? এ সময় বন্ধন কোণের মান হবে 120 ডিগ্রি এবং বিসিএল অণুর গঠন সমতলীয় সুষম ত্রিভুজাকার হয়। এ সময় বন্ধন কোণের মান কত হবে? বন্ধন কোণের মান হবে 120 ডিগ্রি এবং অণুটার গঠন কত হবে? কি হবে? সমতলীয় সুষম ত্রিভুজাকার, সমতলীয় সুষম ত্রিভুজাকার হবে। দেখো আগে আমরা সমতলীয় সুষম ত্রিভুজাকারটা দিয়ে নিই, বুঝিও। হ্যাঁ, এটার সাথে এই যে এই পর্যন্ত। ঠিক আছে? সমতলীয় সুষম ত্রিভুজাকার। ঠিক আছে ভাই, একটা সমতলীয় সুষম ত্রিভুজাকার হয়েছে এবং বন্ধন কোণের মান কত হয়? 120 ডিগ্রি হয়। বন্ধন কোণের মান হয় 120 ডিগ্রি। ও বোরনের বাকি এখানটা একটা, এই যে একটা ডাম্বেল পূর্ণ হয়েছে, এটার একটা ডাম্বেল পূর্ণ হয়েছে, এটার এই যে এটা পূর্ণ হয়েছে। এই যে বন্ধন কোণটা আছে না, এই দেখো এখানে যে বন্ধন কোণ হইল, এখানে বন্ধন কোণ, এই যে বন্ধন কোণের মান কত হয়েছে? 120 ডিগ্রি এবং BCl3 অণুর গঠন কেমন হয়? সমতলীয় সুষম ত্রিভুজাকার। ঠিক আছে, অণুর আকৃতি সমতলীয় সুষম ত্রিভুজাকার। দেখো লিখে দিই, ব্যাখ্যায় কি লিখবো? এই সময় বন্ধন কোণের মান 120 ডিগ্রি হয়। এ সময় বন্ধন কোণের মান, বন্ধন কোণের মান 120 ডিগ্রি হয় এবং কি ভাই? এবং
BCl অণুর গঠন হয় BCl3 অণুর গঠন হয় সমতলীয় সুষম ত্রিভুজাকার। সমতলীয় সুষম ত্রিভুজাকার। সমতলীয় সুষম ত্রিভুজাকার। সমতলীয় সুষম ত্রিভুজাকার। সুষম ত্রিভুজাকার। ঠিক আছে ভাই, তাহলে সুষম ত্রিভুজাকার। ঠিক আছে, এটাই হচ্ছে কি BCl3 অণুর গঠন। তাহলে আমরা কি বলবো, বোরনের প্রথম ইলেকট্রন বিন্যাসটা করব। করে উত্তেজিত করে কি দেখলাম, 2s থেকে একটি ইলেকট্রন খালি 2p এ চলে যায়। ঠিক আছে, তখন বোরনের কি ভাই, একটা 2s ও দুইটা 2p অরবিটাল মিশ্রিত হয়ে sp2 সংকরিত তিনটি সংকর অরবিটাল 2s1 2s21 2s31 তৈরি করে, তাই তো। পরে কি বোরনের প্রতিটি সংকর অরবিটাল, দেখো তো এখানে বোরনের কি একটা করে সংকর অরবিটাল ছিল, আর একটা কোন জায়গা থেকে আসে, ক্লোরিনে 3pz1 থেকে আসে। ঠিক আছে, মনে করো এটা বোরনের ছিল একটা সংকর অরবিটাল, এবং কি বলেছে প্রতিটি বোরনের প্রতিটি সংকর অরবিটাল ক্লোরিনে 3pz1, এই যে এটা ক্লোরিনের সংকর অরবিটাল। ঠিক আছে, এখানে একটা বোরনের একটা ক্লোরিনের, একটা বোরনের একটা ক্লোরিনের 3pz1 এর আর কি। ঠিক আছে, বোরনের প্রতিটি সংকর অরবিটাল ক্লোরিনের 3pz1 এর সাথে অতিক্রমণ করে তিনটি BCl সিগমা বন্ধন গঠন করে। ঠিক আছে, এই দেখো তিনটা BCl সিগমা বন্ধন গঠন করছে। ওকে, এ সময় বন্ধন কোণের মান 120 ডিগ্রি হয় এবং BCl3 অণুর গঠন কেমন হয়, সমতলীয় সুষম ত্রিভুজাকার। এই ছিল মূলত আমাদের sp2 সংকরায়ন বিশিষ্ট যৌগ ইথিন এবং BCl3 অণুর গঠন। আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছ। আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।